আশা করি তোমরা সবাই ভালোই আছো। আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের করব আমরা ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে গণিত বইটি আছে গণিত প্রকাশ, তার অধ্যায় 14 অংশীদারি কারবার। প্রয়োগে যে কয়েকটি অঙ্ক আছে সেই কয়েকটি অঙ্ক করব। তাহলে অংশীদারি কারবার অঙ্কগুলি করতে হলে প্রথমেই তোমাদের অংশীদারি কারবার সম্বন্ধে জানতে হবে। একের অধিক কোনো ব্যক্তি যদি কোনো ব্যবসায় করে যুক্ত হয়ে দুজন, তিনজন, চারজন, পাঁচজন, অনেকজন হতে পারে, একসঙ্গে মিলে যদি কোনো একটি নির্দিষ্ট ব্যবসা করে তখন তাকে আমরা বলবো অংশীদারি কারবার। অংশীদারি কারবারে প্রথমেই আমরা কীটা জানবো দেখো না, মূলধন। মূলধন ব্যাপারটা কি না, দেখো যে টাকাটা ব্যবসায় লাগানো হয় সেটাকে বলা হচ্ছে মূলধন। যে টাকাটা ব্যবসাতে খাটানো হয় বা ব্যবসাতে লাগানো হয় সেটাকে বলা হচ্ছে মূলধন। তারপরে আর কি পাবো না, লভ্যাংশ বন্টন বা ক্ষতির বন্টন হতে পারে। ব্যবসায় তো সবসময় লাভ হয় এমন কোনো মানে নেই, ক্ষতির বন্টনও হতে পারে। এবার লভ্যাংশ বন্টন তিনভাবে হয়। এক, যে পরিমাণ টাকা দেয় সেই টাকার অনুপাতে, ধরো একজন দিল 5,000 টাকা, একজন দিল 10,000 টাকা, একজন দিল 15,000 টাকা, তাহলে সেই টাকার অনুপাতে তিনজন লভ্যাংশ বন্টন করতে পারে। অথবা সমান ভাগে ভাগ করে নিতে পারে, তারা বলল যে যাই টাকা দিক সমান ভাগে ভাগ করে নিতে পারে। আবার চুক্তি করে হয়তো যে তুই এত নিবি, তুই এত নিবি, তুই এত নিবি, এইভাবে চুক্তি করে নামতে পারে যে যা লাভ হবে তুমি এত টাকা পাবে, তুমি এত টাকা পাবে, তুমি এত টাকা পাবে। এই চুক্তি অনুযায়ী লভ্যাংশ বন্টন হতে পারে। বা ক্ষতি যদি হয় সে ক্ষতিটাও বন্টন হতে পারে। তাহলে কি বললাম না, সমান ভাগে ভাগ করে নিতে পারে। মূলধনের অনুপাতে যে যেমন মূলধন দিয়েছে সে তেমন অনুপাতে, যে 4,000 দিয়েছে 4,000-এর মতো পাবে, যে ধরো 10,000 দিয়েছে 10,000-এর মতো পাবে, যে ধরো 15,000 দিয়েছে 15,000-এর মতো লভ্যাংশ পাবে বা ক্ষতির টাকাটা পাবে। আর আবার ব্যবসার আগে যদি, শুরুর আগে যদি কোনো চুক্তি করা থাকে যে যা লাভ হবে তুমি এই টাকা নেবে, তুমি এই টাকা নেবে, তুমি এই টাকা নেবে, সেটা নির্দিষ্ট না হতে পারে, না হতে পারে, কারণ সেক্ষেত্রে চুক্তিটা যা হবে সেই অনুযায়ী টাকাটা পাবে। আর কি, ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা। ধরো 3 বন্ধু ব্যবসা শুরু করলো। 3 বন্ধু ব্যবসা শুরু করার পরে 2 বন্ধু বলল আমাদের তো কাজ আছে, ব্যবসা দেখতে পাবো না, তুমি দেখো, তোমাকে এখান থেকে একটা সাম্মানিক লভ্যাংশ বাদেও সাম্মানিক ভাতা দেওয়া হবে। সে ভাতাটা আসবে কোথা থেকে? ওই লভ্যাংশের থেকেই ভাতাটা আসবে। তাহলে এটাকে বলা হচ্ছে ওই সাম্মানিক ভাতা, মানে চুক্তি অনুযায়ী তাকে একটা ভাতা দেওয়া হলো। আর কি আছে এই অংশীদারি কারবারে না, অংশীদারি কারবার হচ্ছে 2 প্রকার, সরল অংশীদারি কারবার এবং মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার বলতে, ধরো বছরের শুরুতে, প্রথম বছরের শুরুতে 3 বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করলো। 3 বন্ধু যে পরিমাণ টাকা দিল 1 বছর ধরে খাটলো, ডিসেম্বর মাস পর্যন্ত ধরো খাটলো, জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত খাটলো, এটা হচ্ছে সরল অংশীদারি কারবার। আর যদি টাকাটা মানে মূলধনটা বিভিন্ন সময়ে খাটে, যেমন ধরো প্রথমে 2জন ধরো একটি ব্যবসা শুরু করলো কিছু টাকা দিয়ে, ওদের আর এক বন্ধু ধরো 2 মাস পরে এসে বলল আমি তোদের ব্যবসার সঙ্গে যোগ দেবো, আমি কিছু টাকা দিচ্ছি। এই যে খাটছে এটাকেই বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। মানে মূলধনটি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত, মূলধনটি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত, এটাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে আশা করি পরিষ্কার হলে। এবার অঙ্কগুলি দেখো, অঙ্কগুলি আমরা করার চেষ্টা করব, সেখান থেকে তোমাদের আরও পরিষ্কার হয়ে যাবে।
এবং এই ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো প্রয়োগ 2 কি বলেছে, সুলেখা, জয়নাল ও শিবু যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। যদি বৎসরান্তে 11,550 টাকা লাভ হয়ে থাকে তবে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখি। তাহলে এখানে যখন কোনো উল্লেখ নেই, দেখো ব্যাপারটা কোনো চুক্তি নেই, কিচ্ছু নেই, তাহলে আমরা লভ্যাংশটা কিভাবে পাবে ধরে নেব না, মূলধনের অনুপাতে তার লভ্যাংশটাকে বন্টন করবে নিজেদের মধ্যে। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি এখানে। তাহলে এখানে আমরা কি বলতে পারি না, অতএব লভ্যাংশ বন্টনের অনুপাত হবে, লভ্যাংশ বন্টনের অনুপাত হবে সুলেখা অনুপাত জয়নাল। অনুপাত শিবু। শিবুর টাকা সমান, তাহলে 5,000 অনুপাত 4,500 অনুপাত 7,000। এবার দেখো দুটো করে শূন্য যদি তুমি উড়িয়ে দাও, 50, 45 আর 70 আছে, তারপরে যদি আবার 5 দিয়ে কাটো, দেখো দুটো করে শূন্য উড়ালে তোমার থাকছে 50, 45 আর 70। কার গুণিতকে আছে, 5-এর গুণিতকে, তাহলে 5 10-এ, 5 লং 5 একে 5, 5 4-এ, তাহলে 14। তাহলে আর যাবে না, তাহলে অনুপাতটা কত হচ্ছে এখানে এদের, মূলধনের 10 অনুপাত 9 অনুপাত 14 হলো। এবার প্রথমে কি আছে, সুলেখা। তাহলে লাভের কত, 11,550 টাকার মধ্যে সুলেখা পাবে। তাহলে সুলেখার অনুপাত কত, 10। সকলের অনুপাত কত, কারণ এটা সকলের অনুপাত দিয়ে এটাকে কাটতে হবে, এর মধ্যে তো সকলের লভ্যাংশ আছে, সুতরাং 10 যুক্ত 9 যুক্ত 14 গুণ 11,550। তাহলে দেখো সমান, তাহলে 10, 19, 9 4 13, 3, 9 4 13, 3, 1 1 2 1 3, 33 গুণ 11 5 5 0, 5 5 10 2 12, 3 3 3 দিয়ে যদি প্রথমে কাটো, তাহলে 3 একে 3 একে কেটে গেল। এবার দেখো তাহলে 3 3 9, 25, 3 8 24, 3 5 15। এবার 11 দিয়ে কাটো, দেখো 11 3 33, 11 5 55। তাহলে আর একটা শূন্য আছে এখানে, তাহলে এটা তাহলে কত, 3,500 টাকা, এটা হয়ে গেল। এবার কি আছে, জয়নাল আছে। তাহলে লাভের 11,550 টাকার মধ্যে জয়নাল পাবে, তাহলে জয়নালের অনুপাত কত, 9।
সবার অনুপাত কত, যোগটা করে ফেলেছি এই যে 33 এগুলার, তাহলে 33 বসিয়ে দিলাম একবারে, গুণ 11,550। তাহলে কাটাকাটি করলে ওই যে একই কাটাকাটি আসবে, 3 5 0। এবার এটা 9 দিয়ে গুণ করলে 9 0 0, 9 5 45, 5 হাতে 4, 9 3 27, 4 3150 টাকা। তারপরে কি আছে, শিবু। তাহলে দেখো লাভের 11,550 টাকার মধ্যে শিবু পাবে তাহলে শিবুর অনুপাত কত, 14, আর অনুপাতগুলোর যোগফল কত, 33, আর 11,550। তাহলে 33 দিয়ে কাটে ওই যে 350। এবার 14 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে গুণটা যদি করা হয়, ধরো এখানে রাপে গুণটা করো, তাহলে 350কে গুণ 14, 4 0 0, 4 5 20 0, 4 3 12 দিয়ে 14, 1 0 0, 1 5 5, 1 3 3, 0 0 5 4 9, 4,900 টাকা। তাহলে 4,900 টাকা। এবার দেখো অঙ্কটি হয়ে গেল। এবার এই টাকাটা এই টাকাটা এই টাকাটা যোগ করে দেখো, তাহলে 3,500, 4,900 টাকা। তাহলে 0 5 করতে 5, 9কে 10 5 15, 4 3 7 3 10 একে 11,500 টাকা। মিলেছে কিনা দেখো, 11,500 টাকা যদি মিলে যায় তাহলে অঙ্কটি কষা তোমার ঠিক আছে। এইবার দেখো প্রয়োগ 5-এর অঙ্কটি দেখো, 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি যারা রিটায়ার করেছে, অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা, 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে নির্ণয় করি। তাহলে দেখো প্রয়োগ 5-এর অঙ্কটি আমরা তুলে নিয়েছি। অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500, 27,300 এবং 15,600 টাকা নিয়ে কারখানা শুরু করছেন। 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগ করবে, মানে এই টাকাটার 2/3 অংশ তারা সমান ভাগ করবে এবং বাকি যে টাকাটা থাকবে সেটাই মূলধনের অনুপাতে তারা ভাগ করবে। তাহলে লভ্যাংশর 2/3 অংশ সমান, লভ্যাংশর 2/3 অংশ সমান, তাহলে 43,200 গুণ 2/3, 3 দিয়ে যদি কাটা হয় দেখো, তাহলে 3 একে 3 4 3 4 আর 2 শূন্য। এবার এটাকে 2 দিয়ে গুণ করলে 2 0 0, 2 0 0, 2 4 8, 2 4 8, 2 একে 2, 28,800 টাকা। এবার দেখো লাভের টাকার 2/3 অংশ বাদে বাকি লভ্যাংশ, তাহলে 43,200 বিয়োগ 28,800, তাহলে সমান 43,200, 28,800, 0 0, 12 থেকে 8 গেলে 4, 12 থেকে 8 গেলে 4, আর 3 থেকে 1, 14,400 টাকা, 14,400 টাকা।
এবার দেখো 2/3 অংশের লাভের টাকার 28,000, লাভের টাকার 28,800 টাকা প্রত্যেকে সমান ভাগে ভাগ করলে পাবে, তাহলে 28,800 ভাগ 3, 3 0 0 3 0 0। এবার দেখো 3 লং 27, 3 6 18, 9,600 টাকা করে। কত করে? 9,600 টাকা হয়ে গেল। এবার দেখো অতএব অবশিষ্ট লভ্যাংশ বন্টনের অনুপাত, অবশিষ্ট লভ্যাংশ বন্টনের অনুপাত প্রথম ব্যক্তি অনুপাত দ্বিতীয় ব্যক্তি অনুপাত তৃতীয় ব্যক্তি সমান 19,500 অনুপাত 27,300 অনুপাত 15,600। তাহলে দেখো প্রথমে যদি দুটো করে শূন্য, তাহলে 195 অনুপাত 273 অনুপাত 156। এবার দেখো এদের মধ্যে সহজ পদ্ধতিতে কাটাকাটি করতে গেলে তোমাদের সমস্যা হবে। তোমাদের এগুলো গসাগু করতে পারো একটু, বা কাটাকাটিও এমনি মুখে মুখে কাটাকাটিও করে নিতে পারো, অথবা গসাগু করেও দেখতে পারো। তাহলে দেখো অবশিষ্ট লাভের এতটা পেল, প্রথম ব্যক্তি পেল এত, আর অবশিষ্ট লাভের 14,400 টাকার মধ্যে দ্বিতীয় ব্যক্তি পাবে কত? এই যে এবার দেখো অবশিষ্ট লাভের 14,400 টাকার মধ্যে তৃতীয় ব্যক্তি পাবে তাহলে তৃতীয় ব্যক্তির অনুপাত কত? 4। মোর অনুপাত কত? 7 5 12 4 16। অবশিষ্ট লাভ কত? 14,400 টাকা। তাহলে 16,900 গুণ করলাম, 9 4 3600 টাকা। কত টাকা? 3600 টাকা হয়ে গেল। তাহলে অবশিষ্ট লাভের 14,400 টাকার মধ্যে প্রথম ব্যক্তি পেল কত? 4,500 টাকা। অবশিষ্ট লাভের 14,400 টাকার মধ্যে দ্বিতীয় ব্যক্তি পাবে কত? 6,300 টাকা। অবশিষ্ট লাভের 14,400 টাকার মধ্যে তৃতীয় ব্যক্তি পাবে 3,600 টাকা। আর এখানে প্রত্যেককে কত করে পেয়েছে? 9,600 টাকা। তাহলে প্রথম ব্যক্তি লাভ্যাংশ পাবে, অতএব প্রথম ব্যক্তি লভ্যাংশ পাবে তাহলে 9,600 যোগ 4,500, তাহলে 2 0 2 0, 6 5 11, 9 4 13 একে 14,100 টাকা। এবার দেখো অতএব দ্বিতীয় ব্যক্তি লভ্যাংশ পাবে
9,600 প্রত্যেকের। দ্বিতীয় ব্যক্তির এখানে কত 6,300, দুটো শূন্য দুটো শূন্য, এবার 6 3 9 আর 9 6 15, তাহলে 15,900 টাকা। অতএব তৃতীয় ব্যক্তি লভ্যাংশ পাবে 9,600 প্রত্যেকের, যোগ এর টাকাটা কত 3,600। তাহলে দুটো যোগ করলাম, দুটো শূন্য, 6 6 12 2 9 3 12 1 13, তাহলে 13,200 টাকা। এবার দেখো এই টাকাটা যোগ করলে যদি আমাদের 43,200 আসে, তাহলে 0 0 0 9 কে 10 2 12, 4 কে 5 5 10 3 13, 43,200 এসে গেছে। তার মানে অঙ্কটি কষা আমাদের ঠিক আছে। এবার প্রয়োগ 8-এ দেখো, মনীষা 3,750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বৎসরান্তে যদি 6,900 টাকা ক্ষতি হয়ে থাকে, তবে ক্ষতির টাকা কে কত দেবেন হিসাব করে লিখি। তাহলে বুঝতে পারছো, কে কত টাকা দেবে হিসাব করে লিখি ক্ষতির টাকাটা। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি। এবার এখানে দেখো মনীষা 3,750 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে, কিন্তু 6 মাস পরে এসছে 15,000 টাকা নিয়ে রজত এসছে। তাহলে এখানে এর মূলধনটা 1 বছর কেটেছে, এর মূলধনটা 6 মাস কেটেছে। তাহলে এর 1 বছরে মূলধনের যে অনুপাতটা হবে, এর 6 মাসে মূলধনের অনুপাতটা আমাদের বের করতে হবে, তবেই আমরা অঙ্কটা করতে পারবো। এটা মিশ্র অংশীদারি কারবার, কারণ মূলধন দুটো একই সময় খাটেনি, ভিন্ন সময় ধরে খেটেছে, তাই এটা মিশ্র অংশীদারি কারবার। এবার 1 মাসে যে লভ্যাংশটা পাবে সেটা থেকে আমাদের আসতে হবে। তাহলে 12 মাসে লভ্যাংশ পাবে ধরো এ। তাহলে দেখো এখানে যদি মনীষা 12 মাসের লাভের টাকা 1 মাসে করতে চান, তাকে মূলধন দিতে হবে তাহলে 12 গুণ 3 7 5 0। তাহলে দেখো গুণটা যদি আমরা করে নিই, তাহলে 3 7 5 0 গুণ 12, 2 0 0 2 5 10 0, 2 7 14 হাতের 1 15, 2 3 6 হাতের 1 1 0 0 1 5 5 1 7 7 1 3 3 0 0 5 5 10 0 7 7 14 15 3 1 4। তাহলে কত হলো 45,000 টাকা। এবার দেখো পরে কে এসছে, 6 মাস পরে রজত। রজত 6 মাসের লাভ 1 মাসে করতে চাইলে, 1 মাসে করতে চাইলে তাকে মূলধন দিতে হবে, কারণ তার টাকাটা 6 মাস কেটেছে, মূলধন দিতে হবে। তাহলে 6 গুণ কত মূলধন 15,000, তাহলে 15 6 90 আর 3টে শূন্য 90,000 টাকা।
তাহলে মূলধনটা আমরা এবার মূলধনটা পেয়ে গেলাম দুজনের, এর মূলধন পেয়ে গেলাম। এবারে দেখো মনীষা অনুপাত রজত সমান 45,000 অনুপাত 90,000। 3টে করে শূন্য উড়িয়ে দিলাম, তাহলে 3টে করে শূন্য উড়িয়ে দিলে থেকে 45 থাকবে আর 90 থাকবে। আবার দেখো 15 দিয়ে যদি 15 3 45, 15 6, আরও একটু ছোট করে দাও 3 1 3 2, তাহলে 1:2 বা 1 অনুপাত 2। তারপরে এবার দেখো ক্ষতি কত হয়েছে? 6,900। 9,600 টাকার মধ্যে মনীষা দেবে মনীষার কত 1, দুজনের কত 1 যোগ 2, আর ক্ষতি কত 6,900। তাহলে সমান 1 এটা 3 যোগ করলে আর 6,900, 3 2 3 3, তাহলে সমান কত 2,300 টাকা। 2,300 টাকা। এবারে দেখো ক্ষতির 6,900 টাকার মধ্যে রজত দেবে, রজতের অনুপাত কত 2, তাহলে 2 আর যোগ করলে 3, 6,900 টাকা। তাহলে 3 2 3 3 0 0, তাহলে 2 0 0 2 0 0 2 3 6 আর 2 2 4 টাকা। এই দুটো টাকা দেখো 0 0 6 3 9 4 2 4, 6,900 টাকা মিলে গেছে। তার মধ্যে অঙ্কটি কষা আমাদের ঠিক আছে। এবার প্রয়োগ 10-এর অঙ্কটি দেখো। নিবেদিতা ও উমা যথাক্রমে 3,000 টাকা 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল। 1 বছরে 6,175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখি। এটা নিজে করি। 10-এর অঙ্কটি আমরা তুলে নিয়েছি। এখানে দেখো নিবেদিতা 3,000 টাকা দিয়েছিল, উমা দিয়েছিল 5,000 টাকা। তাহলে 6 মাস পরে আবার নিবেদিতা দিল 4,000 টাকা, কিন্তু উমা 1,000 টাকা তুলে নিল। 1 বছরে 6,175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে হিসাব করে দেখি। তাহলে দেখো এই যে এটা একটি মিশ্র অংশীদারি কারবার। তাহলে এই যে মিশ্র অংশীদারি কারবার, এই 3,000 টাকাটা প্রথমে 6 মাস কেটেছে, আবার 4,000 টাকা আর 3,000 টাকা, 7,000 টাকা 6 মাস কেটেছে নিবেদিতার ক্ষেত্রে। উমার ক্ষেত্রে 5,000 টাকা 6 মাস কেটেছে, আবার 5,000 থেকে 1,000 টাকা তুলে নিয়েছে, 6 মাস কেটেছে। তাহলে এই 1 মাসের করে আনলে তবে যে এদের মূলধনের অনুপাতটা আমরা আনতে পারবো। যেহেতু এখানে কোনো শর্ত উল্লেখ করেনি, তাহলে আমাদের ধরে নিতে হবে মূলধনের অনুপাতে তারা লভ্যাংশটা পাবে। তাহলে দেখো প্রথমে নিবেদিতার মূলধন। নিবেদিতার মূলধন প্রথমে কত 3,000, তাহলে 3,000 6 মাস কেটেছে যুক্ত, তারপরে কত 4,000 আবার দিয়েছে, তাহলে 3,000 যোগ 4,000 গুণ কত 6 মাস কেটেছে, তাহলে 6 3 18,000, 4 3 7, তার মানে এটা 42,000। তাহলে সমান
1842 কত 60,000 টাকা। এবার দেখো, এবার উমার মূলধন, 5,000 টাকা কত মাস কেটেছে? 6 মাস কেটেছে। 5,000 থেকে 1,000 তুলে নিয়েছে 6 মাসে, এটাও 6 মাস কেটেছে, 1 বছর তো। তাহলে 6 5 30,000 যোগ 4, 5,000 থেকে 1,000 বাদ দিলে 4,000, তাহলে 6 4 24,000, তাহলে সমান 24 30 কত 54,000 টাকা। তাহলে এবার দেখো 54, তাহলে অতএব তাদের লভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাত অনুযায়ী হবে। তার লভ্যাংশের অনুপাত নিবেদিতা অনুপাত উমা সমান 60,000 অনুপাত 54,000। এবার দেখো 3টা শূন্য যদি আমরা উড়িয়ে দিই তাহলে 60 অনুপাত 54। এবার 9 আছে, দেখো 9 6 আছে, 6 10 6 লং, তাহলে 6 10 6 লং, তাহলে 10:9 কত হলো 10:9। এবার দেখো তাহলে অতএব লাভের 6,175 টাকার মধ্যে নিবেদিতা পাবে নিবেদিতার অনুপাত কত 10, মোট অনুপাত কত হবে 10 যোগ 9 গুণ কত মোট লভ্যাংশ কত 6,175, তাহলে 6,175 সমান তাহলে 10/19 গুণ 6,175। এবার দেখো 19 একটি মৌলিক সংখ্যা, এবার ভাগ করা যাক। ভাগ করে দেখি, তাহলে 6,175কে 19 দিয়ে ভাগ করো, 19 3 57, 1100 থেকে 4 7, 19 2 38, 17 থেকে 8 গেলে 9 আর 5, 19 5 95। তাহলে দেখো 325 কাটবে, তাহলে 19 325। এবার তাহলে 3250, 10-এর সাথে গুণ করলে এটা হলো। এবার দেখো লাভের 6,175 টাকার মধ্যে উমা পাবে উমার অনুপাত কত 9, তাহলে 9-এর 19 যোগ করলাম 19 গুণ 6,175, তাহলে 19 325। এবার গুণ করলে দেখো 9 5 45-এর 5, হাতে 4, 9 2 8 4 22-এর 2, হাতে 2, 9 3 27 দিয়ে 2925 টাকা, 2925 টাকা, এটাও টাকা। এবার দেখো তাহলে 3 2 5 0 আর 2925, 5 5 2 7, 9 2 11, এই তাহলে এইটার সঙ্গে এটা মিলে গেছে, মানে আমাদের অঙ্কটি কষা ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং অঙ্কটি বুঝতে পারো,
তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।